তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারা দেশ। শনিবার যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই তাপপ্রবাহ আরও কিছুদিন বিরাজ করবে। চুয়াডাঙ্গা, পাবনা ও গাজীপুরে হিট স্ট্রোকে মারা গেছে ৩ জন। এই অবস্থায় ২৭ এপ্রিল পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। প্রচন্ড গরমে নাকাল যশোরের মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 42.6 ডিগ্রি সেলসিয়াস। শনিবার বেলা ৩টায় যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির আবহাওয়া দপ্তর তাপমাত্রা রেকর্ড করে। চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। জেলার সর্বোচ্চ তাপমাত্রা 41.5 ডিগ্রি সেলসিয়াস। কাঠফাটা রোদ, তপ্ত হাওয়ায় পড়ছে মেহেরপুর। তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। নষ্ট হচ্ছে মাঠের ফসল। তীব্র দাবদাহে অতিষ্ঠ উপকূলীয় জেলা বাগেরহাটের মানুষ। গরমের কারণে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে 3 দিনেই 77 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। গরমের কারণে কোনো যাত্রী নেই, আমরাও ঠিক মতো কাজকর্ম করতে পারতেছি না। পিচগুলো গরমের তাপে গলে গেছে। শনিবার রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী জোনটা চরমভাবাপন্ন ওয়েদারের অন্তর্গত। এই জন্য সবসময় রাজশাহীতে তাপমাত্রা একটু বেশি থাকে। হ্যাঁ, এটা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আগামী 24 ঘন্টা বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। বরিশালেও তীব্র গরমে বিপাকে পড়েছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। গরমে খুব খারাপ অবস্থায় আছে, সিরিয়াস গরম পড়তে আছে। গামছা ভিজাইয়া গায়ে দিয়ে ঘুমাইছি, গামছার গায়ের উপরে হুকে গেছে। অটো চালাইতে আছে তো বাইক, গরমে এবার টেকতে আইনি, লাস্টে আইসি গোসল করতেন। চলমান তাপপ্রবাহের কারণে 27 এপ্রিল পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। পরিস্থিতি স্বাভাবিক হলে 28 এপ্রিল খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।